ইফতার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সিপাহী মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় দাদা সাবেক কয়েকবারের ইউপি সদস্য জনাব আলহাজ ডাক্তার আব্দুল মালিক মিয়াজি সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন আমারই আরেক শ্রদ্ধেয় বড় ভাই চরবিরবি ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব মিজানুর রহমান প্রধানিয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী চরবিরবি ইউনিয়ন শাখার আমির জনাব মোহাম্মদ মান্নান ভাই সাহেব এবং হিলপুর ফজলু সংগঠনের সাবেক শ্রদ্ধেয় সভাপতি ছিলেন জনাব শ্রদ্ধেয় কাকা জনাব সিরাজুল ইসলাম মাস্টার সাহেব, হিলপুর ফজলু সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং আমার সামনে থাকা প্রিয় আজকের ইফতার গ্রহণকারী মা ও বোনেরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকে দেখছি ক্লান্ত হয়ে গেছেন, জিমে গেছেন, যেহেতু বয়স্ক মানুষ আপনারা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। হিলফুল ফুজুল সংঘ আপনাদেরকে অনেক সহযোগিতা করে না? করে। হিলফুল ফুজুল সংগঠন একটি কি মানবতার কল্যাণে সত্যের সন্ধানে এগিয়ে আসে একটি সংগঠন। এই সংগঠনে যারা দায়িত্বে আছেন, যারা কাজ করতেছে, তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন যে আল্লাহ তারা যেন এই সমাজে, এই এলাকার স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে তারা যেন কাজ করতে পারে। যদি কোনো এলাকায় একটা প্রতিষ্ঠান থাকে, ওই এলাকায় অনেক উন্নয়ন হয়, অনেক কাজ হয়। কেমন কাজ হয়? আজকে এই দক্ষিণ অঞ্চলে এই হিলফুল ফুজুল সংগঠনটি কি অবস্থিত এই এলাকায়। আজকে দেখেন এই এলাকার লোকজন 10 জন আছেন, 20 জন আছে, 30 জন আছেন। এই এলাকার লোকজন আছেন না? এর বাইরের লোকজন আছে? আছে? নাই। তাহলে একটা সুবিধা আছে না? সুবিধা আসেনি? এই এলাকার একটা সংগঠন, এই এলাকার মা বোনরা কি উপকৃত হচ্ছেন। আবার আমাকে ভোট দিয়ে এলাকাতে জনপ্রতিনিধি বানিয়েছেন। আমি কালকে রাত্রে আমাকে 100 স্লিপ দিছে জাকাতের, আমি কিন্তু ঘুরে ঘুরে এলাকায় দিছি, সবার দিতে পারি নাই, কিন্তু ঘুরে ঘুরে এলাকায় দিছি। আবার ওই সাইড দিয়ে নজুবাই দিছে, লিটন সুকদার দিছে, আলমাস মেম্বার দিছে, অনেকে এখানে পাইছেন মনে হয়, আবার অনেকে পান নাই, পাইছেন না? তো এই যে এলাকায় যদি একটা সমাজসেবক বা একটা প্রতিষ্ঠান থাকে, একটা ধনবান ব্যক্তি থাকে, এই এলাকার উপকার হয় না? হয়নি? যদি আমি 10টা স্লিপ পাই, দেখা গেছে 2টা আমি উত্তরে দেই, দক্ষিণে আমি বাকি 8টা দেই না? আমার মাধ্যমে দিই, মেম্বারকে মাধ্যমে দিই, যার মাধ্যমে দিই, তো এলাকার উন্নয়ন হয় না কি? তো এই এলাকায় যদি কোনো নেতা থাকে, এলাকায় যদি কোনো প্রতিষ্ঠান থাকে, এলাকায় যদি কোনো ধনবান লোক থাকে, তাহলে কি আপনাদের সুবিধা আছে না? জনগণের সুবিধা আছে না? তাহলে তাদের জন্য আপনি কী করবেন? তাদের তো আপনি দিতে পারবেন না। যারা দিতে পারবেন সেটা অনেক কিছু, তাদের কাছে, তাদের জন্য যদি আপনারা মন খুলে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাদের যারা দেয়, যারা আমাদের পাশে থাকে, যারা আমাদের পাশে থেকে সেবা করে, তুমি তাদেরকে দান দৌলত হায়াত বাড়িয়ে দাও। এই রমজান মাসে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনারা তাদের জন্য দোয়াটুকু করবেন। আপনারা যারা অসহায় গরিব আছেন, আপনাদের রুহুর দোয়া, অন্তরের দোয়া যদি আপনারা খাস নিয়াতে কারোর জন্য করেন, আল্লাহ কি সেই ডাক শুনবে না? অবশ্যই শুনবে। আমি রাজনীতি করি, ভাই রাজনীতি করি, এখানে যারা রাজনীতি করে, যারা সমাজসেবক, শুধু একটা চেয়ারে বসলেই যে সেবা করতে পারবে তা না, চেয়ারের বাইরে থেকেও সেবা করা যায় যদি কারো মন থাকে। তা আমার এলাকায় যারা বসবাস করে, দেখেন কোনো হইয়াল্লা নাই, কোনো যানজট নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি দক্ষিণ অঞ্চলে আছে? আপনারা দেখেন অনেক এলাকায় দেখবেন মা বোনরা করতে পারতে পারে না, ইয়ং মহিলারা করতে পারতে পারে না, আপনার মেয়েরা কলেজ যেতে পারে না। কিন্তু এই আলহামদুলিল্লাহ আমাদের এই চরবুরবি, বিশেষ করে দক্ষিণ অঞ্চলটা খুব শান্তিপ্রিয় এলাকা হিসাবে আছে। আমরা এক একজনে এক এক দল করি, কিন্তু কারোর সাথে কারো কোনো বৈষম্য নাই। হিন্দু, মুসলমান, খৈদ্য, খ্রিস্টান যারাই আছে, বিএনপি, আওয়ামী লীগ, জমাত, কোনো বৈষম্য আছে? আজকে মিজান ভাই বিএনপি করে, আওয়ামী লীগ করি, হেরা জমাত করে, আমরা কি আজকে এক টেবিলে না? সমাজ সুন্দর করার লক্ষ্যে আমরা এক টেবিলে কাজ করে যাব দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য। কি আপনারা আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আপনাদের দোয়া ছাড়া আমরা কিছুই চাই না আপনাদের কাছে। যে কোনো মুহূর্তে, যে কোনো কাজে, যে কোনো সহযোগিতায় আমাদেরকে ডাক দিবেন। আমরা যারা না পারবো আমরা আপনাদেরকে বুঝিয়ে বলবো। আমরা তো আমাদের সাথে রাগ হবো না, হবো? হ্যাঁ, যদি আমরা অন্যায় করি কখনো, আপনি আমাদেরকে বলবেন যে আপনারা কেন এই অন্যায়টুকু করেন, আমাদের প্রতি কেন বৈষম্য করেন, এটা আমাদেরকে আপনারা বলবেন। আমরা রাগ হব না। যে কোনো কাজে, যে কোনো সহযোগিতায় আমরা আপনাদের পাশে আছি, থাকবো।
আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু অনেকে অনেক ক্লান্ত হয়ে গেছেন, রোজার মাস। হিলফুল ফুজুল সংগঠনের বিষয়ে অনেক কথা আছে লম্বা, সে কথা আমি যাব না। হিলফুল ফুজুল সংগঠন কয়েকদিন আগে আপনাদের মাঝে কম্বল বিতরণ করছে, সেই প্রোগ্রামে আমরা ছিলাম। কে পাইছেন কে পান নাই সবার তো একটা তো সম্ভব না। আজকে ইফতার সামগ্রী বিতরণ করতেছেন, আবার সামনে আরেকটা প্রোগ্রাম শুরু করবেন, আপনারা তাদের জন্য দোয়া করবেন। হিলফুল ফুজুল সংগঠনের যে সভাপতি আছে তার জন্য দোয়া করবেন। যারা অসুস্থ আছে সামনের কাতারে, যারা সুস্থ অসুস্থ সবার জন্য আপনারা প্রাণ করে দোয়া করবেন। আমরাও আল্লাহর কাছে, আপনারা যারা অসহায় গরিব মানুষ আছেন, আমরা আল্লাহর কাছে প্রাণ করে দোয়া করি যে আল্লাহ তাদেরকে তৌফিক বাড়িয়ে দাও, তারা যেন সৎ পথে চলতে পারে। গরিব মানুষ কিন্তু সৎ পথে বেশি চলে, তাদের জন্য রিজি রোজগার আল্লাহ বাড়িয়ে দেয়, এই দোয়া আমরাও করি আপনাদের জন্য। তাই নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ন্যায় নীতিভাবে সমাজকে সুন্দরভাবে পরিচালিত করতে পারি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা সকলেই ভালো থাকবেন এই বলে আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।